খুবই কষ্ট হইতেছে। 5 লক্ষ টাকা খরচ হয়েছে, তাকে ওটিতে ঢুকাচ্ছে। সেই সময় সে আমি আর রায়হানের কথা বলতেছে, এরকম হাত দিয়ে বলতেছে, বোন আমি বাঁচতাম না। তা আল্লাহরই রহমত, ওইখানে যাওয়ার পরে 2-10 মিনিটের ভিতরে একটা সিট খালি হয়ে গেল। দেখলাম যে আল্লাহ, সবাই বলতেছে বাঁচবে না অপারেশনের পর কিছু। পরে তোমার এই দাঁত ভেঙে গেছিল, গলা ভেঙে গেছিল। অনুরোধ করলাম, তারপর হচ্ছে আমরা ঢুকতে দিল। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, ভালোবাসি প্রভু তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালোবাসার একটা গল্প শোনাবো, এজন্য আজকে এসেছি। আমার অনেক ভালো লেগেছে। তখনই আমি ছুটি দিতে চেয়েছিলাম, দেখতে আমি বলেছিলাম, এই যে আমার পাশে যে বাবুটা বসা, বয়স কত? 6 বছর বয়স। এই 6 বছরের মানুষটা আজ থেকে 1 বছর আগে, ঠিক 1 বছর আগে ওই অ্যাক্সিডেন্ট করে। অ্যাক্সিডেন্টের ভিডিওটা আপনারা এখানে দেখবেন। ও কেমন ছিল, ওর এই ঘাড়ের উপর দিয়ে এই মুখ এখান দিয়ে গাড়ির চাকা যায়, সকল দাঁত জায়গায় পড়ে যায়, এই ঘাড়টা পুরো ভেঙে যায়। ঘাড় ভেঙে যে ও কোনোদিন সোজা হয়ে বসতে পারবে কোনো ডাক্তার বলে নাই। আমার ভালো লাগছে বা খারাপ লাগছে এটা যে ওকে যখন ওটিতে ঢুকায় একবার হুঁশ আসছে, তখন মুস্তাকিম বলতেছে যে কাইমুল্লাহ রায়হানকে একসঙ্গে দেখাও। আমাকে অনেকবার ফোন দিয়েছিল, নাকি আমি ফোন ধরিনি। পরে আমার সঙ্গে কথা হয়। আমি যাওয়ার প্রিপারেশন নিয়েছিলাম অনেকবার, কিন্তু যেতে পারিনি। সর্বশেষ প্রায় 10 মাস পরে মোস্তাকিম আর রায়হানের মাদ্রাসায় আসছে, আজকে ভর্তি হলো। আমি একটু আগে দেখাই মোস্তাকিম কেমন অ্যাক্সিডেন্ট করেছিল। ঢাকা করো তো বাবা। এই মোস্তাকিমের এই দাঁতটা উঠেছে পরে, এই কয়েকটা দাঁত, আর বাকি সব দাঁত পড়া, এখনো ওঠে নাই মোস্তাকিমের দাঁত। মারির 2 পাশেই কোনো দাঁত ছিল না। এরপরে যদি আমরা আর একটু দেখাই, দাঁড়াবো একটু। এটা হলো মুস্তাকিমের ঘাড়। এখান থেকে এটুক তার ভেঙে গিয়েছিল একদম। এখানে মোট 6টা স্ক্রু বসানো আছে ভিতরে, এত বড় বড় আমি দেখেছি। এই স্ক্রুপগুলো সারা জীবন তার মধ্যে থাকবে, যতদিন বেঁচে থাকবে। সে আর পরিপূর্ণ সুস্থ হবে এটা বলা যাচ্ছে না, কিন্তু তাকে কোনোভাবেই বাসায় রাখতে পারতেছে না তার মা বাবা। এক কথা এক বক্তব্য যে আমাকে আর রায়হানে দিয়ে আসো, কাইমুল হোসেনের কাছে দিয়ে আসো, রায়হানের কাছে দিয়ে আসো। আমি ইদানিং নিয়ে আমি অনেক ভালো আচরণ করি, আমার দ্বারা আমি বাচ্চাদের সাথে অনুত্তম আচরণ করি। এটা আমার মনে হয় আপাতত কেউ আর বলতে পারবে না, সামনে পারবে না। এটা আমার বিশ্বাস, আমি পারতেছি। শারীরিক শাসনমুক্ত, মানসিক ভয়মুক্ত একটা আদর্শিক প্রতিষ্ঠান। কিন্তু আমার আড়াই শুরু করে কর্মচারী, তারা কোনো সময় সাডেনলি করে ফেললে সেটা আমার এখানে হাত নেই। আমি চেষ্টা করি সেটাকে রোধ করার, বা আমার কাছে পথ আছে। আমি যেটা কোটেশন করতে চাই সেটা হলো যে বাচ্চাদেরকে অকৃত্রিম ভালোবাসলে বাচ্চারা যে মৃত্যু শয্যায় শায়িত অবস্থায় আপনাকে স্মরণ করবে বা মোনাজাতের মধ্যে আপনার চেহারা ভেসে উঠবে, এই জ্বলন্ত প্রমাণ মুস্তাকিম। মুস্তাকিম মাত্র 6 বছরের একজন মানুষ, সে মৃত্যু শয্যায়, ডাক্তার বলতেছে বাঁচবে না,
বলছিল না ডাক্তাররা? ডাক্তার বারবার বলতেছে বাঁচবে না, 5 লক্ষ টাকা খরচ হয়েছে, তাকে ওটিতে ঢুকাচ্ছে। সেই সময় সে আমি আর রায়হানের কথা বলতেছে। আমি একটু মোস্তাকিমের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আব্বাজান? ভালো, আপনি কেমন আছেন? আমি যে কেমন আছি তুমি ছোট মানুষ তো বুঝবা না, আমি অনেক ভালো আছি। জিজ্ঞেস করো তো কেন? কেন? তোমার ভালোবাসায়, তোমার ভালোবাসা দেখে আমি বিমুগ্ধ হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তুমি অ্যাক্সিডেন্ট করছিলে 1 বছর আগে, অ্যাক্সিডেন্টে তুমি কি কি হয়েছিল বলো তো, একটু বলতে পারবা তুমি? সেই সময় আমার দাদা কইতে লাগি যে আমার মজা কিনে 8টা শক্তি দিয়ে রাখছে, আর কইছে কি যে দাদু ভাই এই জায়গায় দাঁড়া, আমি বিলটা দিয়ে তুমি নিয়ে যাইতেছি। একাতে শক্তি যাচ্ছে, একাতে বিলটা দিয়ে গেছে, আমি দুইয়া দিয়ে জোর লাগাই আর ছুটে দিছি দৌড়, গাড়ি আইসে আমার বাধাই দিছে। পরে তুমি চাকা তোমার উপর দিয়ে গেছে, পরে তোমার এই দাঁত ভেঙে গেছিল, গলা ভেঙে গেছিল, পরে তুমি হাসপাতালে যখন তোমাকে এই অপারেশন থিয়েটারে নাই, তুমি আমাদের কথা বলছিলা, কি বলছিলা বলো তো? বললে আমি যাবো, আমার নিয়ে চলে। আর কি বলছিলা? আমি যাবো, হ্যাঁ যাবো। আচ্ছা, তুমি কি হতে চাও? হাফিজ মাওলানা মুফতি। হাফেজ মাওলানা মুফতি হওয়ার পরে কি করতে চাও? ওয়াস। ওয়াজ করতে চাও? মাশাআল্লাহ। আল্লাহ মুস্তাকিমকে তার মনের সকল বাসনা, চেতনা এবং তার যত চাহিদা আছে, আমি প্রাণ খুলে দোয়া করছি আল্লাহ যেন মুস্তাকিমকে বিশ্বের একজন হক্কানি, একজন হাফেজ আলেম আল্লাহ বানায়। আমিন। এর কারণ একটাই, আমাকে বা রায়হানকে এত ভালোবাসে একটা ছোট মানুষ আল্লাহ। আমি বিমুগ্ধ হয়েছি, আমি আপ্লুত হয়েছি, আমি অভিভূত হয়েছি, আমি আশ্চর্য হয়েছি, আমি কৃতজ্ঞ হয়েছি আমার বাজানের উপরে, মোস্তাকিমের উপরে। বুঝতে বাজান, ওর যে চেহারাটা দেখতেছেন একটু স্বাভাবিক হওয়া, ওর মুখের এক পাশ বেশি হয়ে গেছে। ওর আগের চেহারাটা আপনারা দেখেন শুধু, যে ওরে আগে একদম নায়কের মতো দেখা যেত, ওর এই চেহারাটা ওই দাঁত ভাঙার কারণে, ওর গলা হওয়ার কারণে চেহারাটা নষ্ট হয়েছে। তবে আর একটা অপারেশন করতে হবে, সেই অপারেশন করার আগে ওর এই মাড়ির নিচে নাকি কেটে তারপরে কি কি কাজ করতে হবে, করলে চেহারাটা আগের মতো হবে। সেক্ষেত্রে সে বাঁচবে কিনা এটার নিশ্চয়তা ডাক্তাররা কম দেয়, এজন্য তারা অপারেশন আর যাচ্ছে না। তার মুখে এখনো ব্যথা, ব্যথার কারণে সে শক্ত খাবার সে খেতে পারে না এখনো, আজ পর্যন্ত এখনো, সামনে এটা থাকবে। তা আমি একটু মুস্তাকিমের বাবার সঙ্গে একটু কথা বলি একটু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম কেমন রহমতুল্লাহ। আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি আপনার কেমন নাম আছেন? কি? আমার নাম মোহাম্মদ এনায়েত হোসেন। ইনায়েত হোসেন। দেশের বাড়ি কোথায়? ফরিদপুর জেলায় বোয়ালমারী থানা। থাকেন কোথায়? সাভারে? আমি থাকি আশুলিয়া, সাভার। আসলে চাকরি করেন? জি, গার্মেন্টসে। গার্মেন্টসে চাকরি করি। আপনার ছেলেটা যখন মৃত্যুর শয্যায় অপারেশন থিয়েটারে যায়, তখন তো স্বাভাবিকভাবে দাদা দাদি মা বাপ এদেরকে খুঁজে। আপনার স্ত্রী আমাকে ফোন দিয়ে অনেক কান্নাকাটি করেছিল, আমি যেতে চেয়েছিলাম। মানে ওর এই যে আমাদের কথা বলছে, কেন বলছে এরকম? এটা অ্যাক্সিডেন্টের আগে আপনাদের এই ভিডিওটা দেখে ওই যে একটা ছেলে আরবিতে মানে সূরা ফাতিহা তেলাওয়াত করে, এরপর আবার ইংলিশে, ফয়সাল, এরপরে আবার বাংলা অনুবাদ করে যে এতিম ছেলেটা, এটা দেখার পরে ওরও ভালো লাগছে, আমাকেও ভালো লাগছে। আমরা ওই সময় ওর আম্মু আমার রাত 2টার সময় ঘুম থেকে জাগায় বলতেছে একটা কথা বলবো, রাগ করবেন না। আর আমার স্বপ্ন ছিল যে আমি ওরে ক্রিকেট খেলা শিখাবো, এরকম একটা স্বপ্ন বা চিন্তা ভাবনা আমার ছিল। তারা 2টার সময় উঠে আমার বলতেছে যে আমি আপনার একটা কথা বলবো, আপনি রাগ করবেন না। আমি আচ্ছা বলো। বলে কি যে একটা আপনাদের কথা বললো যে একটা ভিডিও দেখছি, ভিডিওটা অনেক ভালো লাগছে, ওরও ভালো লাগছে, ওই মাদ্রাসায় পড়তে চাই, আমিও পড়াইতে চাই, আপনি কি কন? তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে। পরে ঈদের ছুটি পাইছি, ঈদের ছুটিতে বাড়ি গেছি, বাড়ি যেয়ে বেড়াইতে গেছি, ওইখান থেকে ও চলে আসছে, আমি আর ওইখানে ছিলাম আমার বাড়িতে। এরপরে মাগরিব নামাজের আজানের একটু আগে ফোন আসলো যে অ্যাক্সিডেন্ট করছে। তো অ্যাক্সিডেন্ট করাতে আমি যাই ওরে দেখলাম না আমাদের উপজেলা হাসপাতালে যাই, দেখি কি যে রক্তে মাখাই গেছে, হুশ আসছে। ওই সময় আমাকে বাড়ি থেকে প্রায় ঘন্টাখানিক লাগে হাসপাতালে নিয়ে গেছে, এত সময় বেহুশ ছিল, এখানে হুশ আসছে। এরপরে ওইখান থেকে বলমারি থেকে ফরিদপুর থেকে ঢাকা মেডিকেল থেকে ডেন্টাল কেয়ার,
ডেন্টাল কেয়ার থেকে পঙ্গু, মানে এইভাবে ঘুরতে ঘুরতে 6-7টা হাসপাতাল পাল্টায় পরে এলো নিউরো সায়েন্সে আসলাম। নিউরো সায়েন্সে আসার পরে আমারে পঙ্গু একটা ডাক্তারে বললো, ওর রিপোর্ট দেখে যে ওর যেভাবে ঘাটটা ভাঙছে, ওর যদি শ্বাসকষ্ট আসে তাহলে বাঁচবে না, আর নড়াচড়া করলে শরীর পড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি, শ্বাসকষ্ট উঠলেই বাঁচবে না। এরপরে ওইখান থেকে একটা প্রাইভেট মেডিকেলে নিলাম। ওইখানে ডাক্তার বললো কি যে আপনি যেহেতু গার্মেন্টসে জব করেন, প্রাইভেটে চিকিৎসা করে আপনি কুলাইতে পারবেন না। এরপরে আমি এখান থেকে আমারে বললো যে আপনি এই নিউরো সায়েন্সে যান। নিউরো সায়েন্সে যাওয়ার পরে সিট পাই না, তা আল্লাহরই রহমত, ওইখানে যাওয়ার পরে 2-10 মিনিটের ভিতরে একটা সিট খালি হয়ে গেল। ওই সিটটায় ওরে ভর্তি করলো। এরপর থেকেও চিকিৎসা চলতেছে। এরপরে যখন অপারেশনের ডেট দেয়, অপারেশনে যাওয়ার আগেও আপনাদের কথা বলছিল যে আমাকে কাইমুল্লাহ হুজুর আর রাহান ভাইয়ারে একটু দেখান। তো ওই সময় আমরা ওইভাবে ছিলাম না, বা আপনাদের সাথেও আমাদের ওরকম যোগাযোগ ছিল না। তারপর ওরা বলছিলাম আব্বু তুমি অপারেশন করো, সুস্থ হও, সুস্থ হওয়ার পরে তোমার ওইখানে নিয়ে দেখাবো। এরপর আইসে তো আপনাদের সাথে যোগাযোগ করলাম, আপনারা যাইতেও চাইলেন। এর ভিতরে আবার শ্রমিক আন্দোলন শুরু হইলো। শ্রমিক আন্দোলনে তো সুস্থ হওয়ার পরে তো নিয়মিত আমাদের কথা বলছে, নিয়মিত আপনাদের কথা বলছে, আর আপনাদের ভিডিও আমরা পুরো ফ্যামিলি আমরা নিয়মিত দেখি। আপা আপনি আমাকে ফোন দিয়েছিলেন, আপনি আমার সাথে অনেক কান্নাকাটিও করেছিলেন, আমি যেতে চেয়েছিলাম। আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনার ছেলেটা এত ভালো আমাদেরকে কেন বাসলো, বা আমাদেরকে সে মৃত্যু সজ্জায় অপারেশন থিয়েটারে যাওয়ার আগে কেন দেখতে চাইলো, আপনি কি বলতে পারবেন কিছু এই বিষয়ে? হুজুর আমি সেরকমভাবে বলতে পারবো না, কিন্তু আপনাদের ভিডিওগুলো দেখে আমারও অনেক ভালো লাগছে। আমিও খুব কান্না করছি যে ওর বাবার স্বপ্ন ওকে ক্রিকেটার বানাবে, কিন্তু আমার তো এরকম কোনো স্বপ্ন ইচ্ছা জাগতেছে না, আসে না মনের ভিতরে। আমার মনে হয় কি এরকম রায়হানকে যখন দেখি মনে হয় কি এরকম একটা বানাইতে পারতাম, মনে হয় শান্তি পাইতাম আর কি। তো হচ্ছে তখন আমি ঈদে বাড়ি যাব না ছুটিতে, উনি হচ্ছে জোর করেই আমার নিয়ে গেলো। আমার মনই টানতেছে না যে আমি বাড়ি যাব না, আমি যে টাকা দিয়ে বাড়ি যাব ঈদের পর সেই টাকা তোকে হচ্ছে ভর্তি করব। তা হচ্ছে উনি বলতেছে গার্মেন্টসে চাকরি করি, বড় কোনো ছুটি পাই না, তুমি বাড়িতে যাইতে চাও না, আমি খুব কষ্ট পাবো, চলো যাই। মানে ওনার দিকে তাকায় পরে হচ্ছে গেলাম। যাওয়ার পর যাইতে যাইতে আমাদের চান রাতের দিনই রওনা দিলাম। আমি আবার হচ্ছে টেলার্সের কাজ করি তো ঢাকা। পরে হচ্ছে যাইয়ে পৌঁছাইয়া পরের দিন ঈদের নামাজটা সুন্দরভাবে আর কি 2 বাব্বিটা পড়ছিল। পড়ার পর আমরা হচ্ছে আমাদের সময় কম, আমরা আবার ফিরবো ঢাকায়। তা হচ্ছে সবার বাড়ি একটু বেড়াইতে হবে, ননদ বাড়ি আছে, আমার বোন বাড়ি আছে, মার বাড়ি আছে। তো আমার বোন বাড়ি আর মার বাড়ি এক জায়গায়, বোন বাড়ি আর ননদ বাড়ি। তো হচ্ছে ননদ বাড়ি থেকে বেড়াই আমরা একটু বোন বাড়ি আসবো। তো ননদে বললো কি ভাবি হচ্ছে আমার কাছে ওকে রাইখে যান, আমি ওকে নিয়ে বাড়িতে চলে যাই, আপনারা কাল সকালে চলে যাবেন। এখন চিন্তা করলাম যে ওর হচ্ছে বাচ্চা কাচ্চা নাই, আমার ছেলেটারে নিতে চায়, যাক নিয়ে যাক, আমার কাছে তো মেয়েটা আছে। তো ফ্রেশ মনেই দিয়ে দিলাম, গেল চলে। ওদের হুন্ডা আছে, যাইতে সময় লাগে নাই। আমি আপুর বাড়ি বসে কেবল একটু বইছি, কি খাইতে দিছে মুখেও দেই নেই এখনো। তো খবর আসছে যে মুস্তাকিম অ্যাক্সিডেন্ট করছে, খুবই খারাপ অবস্থা, যদি দেখতে চাও জলদি যাইতে বলছে। মানে এমন অবস্থা হুজুর, বিশ্বাস করবেন কিনা জানি না, গাড়িতে উঠছি মনে হইতেছে কি পথও ফুরাইতেছে না, এত পথ বাড়ছে, শুধু কান্না করতেছে আর বলতেছি কত কষ্ট করি 2টা বাচ্চা নিয়ে ঢাকা। আমার থেকে কোনো সমস্যা হইলো না, আল্লাহ পাক বাড়িতে আসলাম, আসার ইচ্ছা ছিল না, কেন এরকম হইলো। মানে খুবই কান্না করতেছি, সবাই আমার সান্ত্বনা দিতেছে ব্যানের উপরে। তো হচ্ছে যাই যে পজিশনে দেখলাম হুজুর, মানে দেখেই খুবই কষ্ট লাগতেছে। এই ঠোঁটের এইটা পুরাটাই কাটা ছিল, 2 ভাগ হয়ে গেছিলো মনে হয়। আমাদের ওই ওখানে তো ওই মানে প্রাথমিক চিকিৎসা আর কি হয় আর কি, ওখানে দেখি যে ওই জুতা সেলানোর যে সুতাগুলা হয়, মোটা মোটা সুতা, ওই সুতা দিয়ে আমার ছেলের এই ঠোঁটটার উপরে 4টা সেলাই দিছে, সেলাইগুলো চাইয়া রইছে। সেলাই দেওয়ার পর ওখানেই ফেলে রাখছে, ওকে একটু বেডেও দেয় নাই, উপরেও শোয়ায় নাই, ফেলে রাখছে। ফেলে রাখার পর বলতেছে যে এ রোগীর চিকিৎসা এখানে হবে না, একে ইমার্জেন্সি আপনারা ফরিদপুর নাইলে ঢাকা নিয়ে যান। তো তখনই আমি যাই দেখতেছি, যাওয়ার পর আমার দেখে কান্না করে, তখনই জ্ঞান ফিরছে, কান্না করে দিয়ে বলতেছে কি আম্মু তুমি আসছো, আমি হয়তো বাঁচবো না আম্মু, আমার খুবই কষ্ট হইতেছে, তুমি একটু আমার কাছে আসো। তো আমি যখন ওর কাছে যাই, আমার ধরার চেষ্টা করতেছে, ধরতে পারতেছে না, পা হাত সবই পড়ে গেছে, মানে অবাস হয়ে গেছে। সে অবস্থায় আমি ধৈর্য কান্না করতেছি, ডক্টর আমার সরাইয়া দিল। তো কিছুক্ষণ থাকার পর বলতেছে এখানে আর রাখেন না, এখানে রাখলে সমস্যা হবে। অ্যাম্বুলেন্স আনতে যে দেরি, ফরিদপুরে নিয়ে আসলাম। ফরিদপুর আসার পর একটা এক্সরে দিল,
এক্সরেটা করার পর দেখা গেল যে ঘাড় ভাঙে একদমই পড়ে গেছে, ঘাড়ের যে মেরুদণ্ডের এই হাড়টা 2টা হাড়ই ড্যামেজ, আর এটা ভাঙ্গে পুরাটাই নাইমে গেছে, এই থুতুটা পুরা নাইমে গেছে ভাঙ্গে, দাঁতগুলা তো নাই, মানে দাঁতগুলা ভাঙ্গে বসে গেছে গোশের ভিতর দিয়ে, এখনো কিছু কিছু আসছে। তো হচ্ছে ওই অবস্থায় দেখতেছি ওর বাবার ঘাড়ের উপরে পুরা শরীর ওর ভিজে যাইতেছে রক্তে, শুধু বলতেছে আম্মু আমি বাঁচতাম না, মরে গেলাম, আমার খুব কষ্ট হইতেছে, এরকম বলতেছে। আর কিছুক্ষণ পর পর নিঃশ্বাস নিতেছে জোরে জোরে। তো ওই অবস্থায় দেখে খুবই কষ্ট পাইতেছি। পরে হচ্ছে আল্লাহরে শুধু বলতেছি, আল্লাহ আমার তো নিয়ত এটা ছিল না, আমার ছেলেও তো চাইছে যে আম্মু আমি সুস্থ হইলে আমি ওই মাদ্রাসায় চলে যাব, আমার ওখানে পড়ালেখা করাবো, আমিও তো এটা চাইছিলাম, আল্লাহ কেন তুমি এই সময় এরকম একটা বিপদ দিলা। তো হচ্ছে ফরিদপুর থেকে ওই রিপোর্ট দেখার পর ওখানে আর দাঁড়াইতে দিল না ডক্টরে, বলতেছে আপনারা ইমার্জেন্সি ঢাকা মেডিকেলে চলে যান। ঢাকা মেডিকেলে যখন আসলাম, মনে করেন কতটুকু পথ, 8,000 না 9,000 টাকা অ্যাম্বুলেন্স ভাড়া দিয়ে চলে আসলাম ঢাকা মেডিকেলে। আসার পর তারা রিপোর্টটা দূর থেকে দেখলো, দেখা বলতেছে এ রোগীর চিকিৎসা এখানে না, আপনারা ইমার্জেন্সি হচ্ছে ডেন্টাল কেয়ারে নিয়ে যান, এটা মিরপুর 14 নম্বরে। তা হচ্ছে ওখান থেকে আর দাঁড়াইলাম না, সেই অ্যাম্বুলেন্সটাই আবার ফিরলাম মিরপুর 14 নম্বরে। ফেরার পর হচ্ছে ওই ডেন্টাল কেয়ারে শুধু ওই মানে ঈদের ছুটি, যেহেতু ডক্টর মক্টর তেমন নাই, 3 দিন শুধু শুধু রাখলো তারা, মানে ব্যথার একটু ইঞ্জেকশন পুশ করলো, ব্যথাটা একটু পড়ে গেছে কিন্তু চিক্ষুর যাইতেছে না, সমানে চিক্ষুর, আর ঘাড় নড়াইতে পারতেছে না, হাত পা পুরা হয়ে গেছে, কোথাও ধরাই যাইতেছে না। পরে হচ্ছে ওখান থেকে খালি বারে বারে বলতো, শুধু বারে বারে বলতো আম্মু আমি তো বাঁচতাম না, আমি মনে হয় মরে যাব, মানে এই কথা শুনে আমি খুবই কষ্ট পাইতাম। তো যখন ওখান থেকে ডাক্তাররা যখন আসলো, রিপোর্টটা দেখলো, দেখা পর বলতে এই রোগী এখানে কেন রাখছো, কে রাখছে, মানে ডক্টর দুপুরে একটা প্রেশার আসলো, কেন রাখছো, একে ছেড়ে দাও, একে হচ্ছে সরদ্দিন পঙ্গুতে নিতে বললো, ওখানে নিয়ে যান, ওখানে ওর ট্রিটমেন্ট হইতে পারে। তো আবারও রওনা দিলাম। হুজুর ছোট একটা মানুষ, 6 বছর বয়স, মনে হয় ভারী হয়তো 12-14 কেজি হইতে পারে, এই মানুষটারে সমান 5 জন মানুষ ধরতে হয়, মানে ও বেড থেকে যে অ্যাম্বুলেন্সে উঠাবে, বেড থেকে অ্যাম্বুলেন্সে উঠাবে 5 জন মানুষ, ওর পিঠের তলে, হাতের তলে, পায়ের তলে, মাথার তলে, ঘাড়ের তলে, মানে 5 জন এরকম সমানে লাগে, 5 জন ধরে অ্যাম্বুলেন্সে উঠাইতে হয়, আবার অ্যাম্বুলেন্স থেকে ওইরকম 5 জন ধরে নামাইতে হয়, মানে খুবই চিক্ষুর পারে। তবুও আম্মু আমি ব্যথা পাচ্ছি, আমি কষ্ট হইতেছে, এরকম বলে। তো হচ্ছে যখন ঈশা আসলাম সরদ্দিন পঙ্গুতে ঢোকা পর কত ডক্টরে যে বলছিল, উনি দৌড়াই দৌড়াই গিয়েছিল, ডক্টর আমার বাচ্চাটার একটু দেখেন, কোনো ডক্টর আসে নাই, মানে অবস্থা দেখে বলতেছে এ রুগী বাঁচবে না, কেউ একটু হাত দিয়ে দেখে নাই যে রুগীটা দেখি অবস্থা, কি দেখি পজিশন। তো না দেখা পর ওখান থেকে আমরা হচ্ছে, আমাদের একটা ভাই আছে সংসদে চাকরি করতো, তখন সরকার ঠিক আছে, তো ওই ভাইরে ফোন দিছে, ভাই এখন কি করব, পরাপর তো 5টা-7টা হসপিটাল ছেড়ে আসলাম, কেউ দেখতেছে না, ও ট্রিটমেন্ট পাইতেছে না, চিকিৎসা বেগুরকে আমার বাচ্চাটা মরে যাবে। তো ভাই আর ওনার বউ ভাবি দুজনে একলগে আসলো, আসার পর হচ্ছে বলতেছে আমাদের একটা পরিচিত হসপিটালে চলো ওখানে নিয়ে যাই, এটা বিজিএম না কি হসপিটাল এটা না, এরকম একটা হসপিটাল নিয়ে যাওয়ার পর ওই ডক্টরটা হচ্ছে ওর পায়ে চিমঠি দিল, হাতে চিমঠি দিল, দেওয়ার পর দেখে যে পা হাতে সেন্স আসছে, মানে পা হাত লড়াইতে পারে। তো এনারে বলতেছে যে আপনি কিসে জব করেন, যখন শুনছে গার্মেন্টসে, কয় আমাদের এটা প্রাইভেট হসপিটাল, আপনারা কুলাইতে পারবেন না, তার চেয়ে বরং একটা ভালো উপদেশ দেই, আগারগাঁও নিউরোসায়েন্স হসপিটাল, ওখানে ব্রেনের চিকিৎসা হয় শুধু, ওখানে নিয়ে যান, কপাল যদি ভালো হয় আর ডক্টররা যদি দয়া করে ওকে রাখে, আশা করি যে ও সুস্থ হয়ে যাবে, আল্লাহর উপর ভরসা রাখেন। তো ডক্টরের ওই কথাটা শুনে আবারও ওখান থেকে 5-7 জনে ধৈর্য অ্যাম্বুলেন্সে উঠাইয়া রওনা দিলাম শ্যামলীর উদ্দেশ্যে। ওর হচ্ছে শ্যামলী আসার পরে 2টা ডক্টর দৌড়ায় আসলো, আইসে ওকে ধরাই বলতেছে ইস কি করছেন বাচ্চাটাকে, আপনারা মা বাবা হয়েছেন, বাচ্চা কাচ্চার খেয়াল রাখতে পারেন না, এ রোগী বাঁচবে না, এর চিকিৎসা আমরা কীভাবে করব, এর অপারেশন আমরা কিভাবে করব, আপনারা মা বাবা হয়েছেন, বাচ্চা কাচ্চার খেয়াল রাখতে পারেন না, কেমন মা বাবা আপনারা, মানে খুবই বকাঝকা করলো। তবু অনেক অনুরোধ করলাম, ডক্টর দেখেন আমার বাচ্চাটারে 6-7টা হসপিটাল থেকে ফিরাইয়া দিছে, আপনারা ফিরাইয়া দিয়েন না। তো অনেক অনুরোধের পর বলতেছে আমাদের সিট খালি নাই, আমাদের এখানে সিট না খালি থাকলে আমরা রোগী ভর্তি নেই না।
তো হচ্ছে ওই ভাইটা যে সংসদে চাকরি করে, সে বলতেছে কি ডক্টর দেখেন অনেক হসপিটাল থেকে ঘুরছে, গরিব মানুষ এখন আর পারতেছে না, ওরা বিনা চিকিৎসায় বাচ্চাটা যদি মারা যায় মা বাবা মনে বুঝ দিতে পারবে না, আপনারা চিকিৎসা করেন, আপনাদের ও যদি চলে যায় আল্লাপাক যদি ওরে নেওয়ার হয় মনে বুঝ দিতে পারবে না, আমরা চিকিৎসা করছি আমার বাচ্চাটাকে বাঁচাইতে পারিনি। মানে অনেক বোঝানোর পর একটা ডক্টর বলতেছে এই দেখো সিট খালি আছে কিনা, আল্লাহর রহমত সেই টাইমটাই মানে একটা নার্স এসে বলতেছে হ্যাঁ স্যার একটা সিট এইমাত্র খালি হইলো। তা খালি হওয়ার পর ওকে নিয়ে ইমার্জেন্সি মানে ইঞ্জেকশন সব কিছু দিতে থাকলো। তারপর কয়েকটা পরীক্ষা দিল, পরীক্ষা দেওয়ার পর বলতেছে ওর শরীরে একটু রক্ত নাই, সব রক্ত শেষ হয়ে গেছে, ইমার্জেন্সি রক্তের দরকার। পরে হচ্ছে রক্ত কই পাবো, লোক খুঁজে পাই না, আল্লাহ হয়তো একটা ওসিলা দিয়ে পাঠায় কাউরে। তো একটা আপু আমার যে বেডে দিছে তার পাশের বেডে ওই আপুটার একটা মেয়েটা অ্যাক্সিডেন্ট করছে, মেয়েটার তেমন ক্ষতি হয় নাই, কানের একটু সমস্যা হয়েছে। তো আপু বলতেছে আপু আমি হচ্ছে রক্ত দেই কিন্তু আমার জামাইকে জানাবেন না, আপনি আমার বাচ্চাটার পাশে একটু বসেন, আমি উপর থেকে করে আসি, ওই কোর্স ম্যাচিং না কি বলে রক্ত চেকটা, বলতেছে আমি ওটা করে আসি, যদি ম্যাচিং হয় তাইলে আমি দিয়ে তারপর একবারেই আসবো। তা আল্লাহরে ডাকতেছি আল্লাহ তুমি রহমতের মালিক। তো আপু যাওয়ার পর রক্ত ব্যবস্থা হয়ে গেল, হওয়ার পর ওকে রক্ত দিল, মানে মাঝে মাঝে জ্ঞান থাকে মাঝে মাঝে থাকে না, ওই অবস্থায় কান্নাকাটি করে, ওই অবস্থায় চিকুর পড়ে। নার্সটা এসে আমাকে বলতেছে কারেন্টের বেডে শোয়াইছে, কারেন্টের বেডে শোয়ানো, বলতেছে যে ওই সুইচ অফ করবেন না, ওই সুইচ যদি অফ করেন আপনার বাচ্চা মরে যাবে, একদম এরকমভাবে ভয় দেখাতে ললো। মানে ডক্টর আসে আর ফিরে চলে যায়, এমন খারাপ অবস্থা। বলে ইস এই বাচ্চা বাঁচবে না তো, মানে আড়ালে যে এরকম বলা বলি করে বুঝতে পারি। তা হচ্ছে যখন এরকম বলে চলে যায় খুবই কষ্ট হয়, সরাসরি নার্সরা বলে বাঁচবে না মরে যাবে, খুবই কষ্ট লাগে, কান্না করি। আল্লাহরে বললে আল্লাহ তোমার কাছে কিচ্ছু চাওয়ার নাই, আমার বাচ্চাটা তুমি ভিক্ষা দিয়ে যাও, আমি কখনো কোনো দিন তোমার কাছে কিচ্ছু চাবো না। আর ও যদি সুস্থ হয়, আমি তখনও বলি ও যদি সুস্থ হয় আমি তোমার রাস্তায় ফেলাই থুইয়া দেবো অমুক মাদ্রাসায়, আমি তখনও আপনার মাদ্রাসার কথাটা বলছিলাম। তো হচ্ছে ওইরকমভাবে 19-20 দিন চলে যায়, আমি ওয়ার্ডবয়দের দিয়ে ড্রেসিং করি, আমি ওয়ার্ডবয়দের বলি যে 1000 টাকাও যদি প্রতিদিন নেন আমার বাচ্চাটারে সুস্থ করে দেন। ওদের ড্রেসিং করতে সময় খুব চিৎকার পড়ে কান্নাকাটি করে, তবুও আমি বলি যে ড্রেসিং করেন যাতে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। সেইভাবে পর 19 দিন চলে গেল, অপারেশনের ডেট আর দেয় না, খুবই কষ্টে আছি। পরে হচ্ছে একটা ডক্টর এসে দেখলো, দেখা পর বোর্ড বসায় নাকি ডক্টররা, অনেক ডক্টর মিলে এক জায়গা হইলো, হওয়ার পর বলতেছে কি এই বাচ্চার অপারেশন শনিবারে ধরো, বৃহস্পতিবার রাত ছিল। তা কথাবার্তা বলার পর আমাদের কাছে আসছে, বলতেছে ওর ইমার্জেন্সি 2 ব্যাগ রক্তের দরকার হবে, আপনারা রক্তটা নেবেন না, মানে সেই থাকবে, নগদ সগদ দিতে হবে, ডোনার গুছায় রাখবেন আর কি, নগদ সগদ দিতে হবে। তা ওই বললো যে 1 ব্যাগে জোগাড় করে রাখেন আর একটা হাতে রাখেন, একটা রক্ত জোগাড় রাখলাম আর বলতেছে টাকার ম্যানেজ আছে। তা উনি বললো যে ডক্টর চিন্তা করবেন না, টাকার ম্যানেজ হয়ে যাবে। তো হচ্ছে সেই সময় অনেকেই হেল্প করছে, বিশ্বাস করবেন কিনা জানি না হুজুর, আমাদের কাছে ঈদের বেড়াইতে গেছি, বাড়িতে টাকা পয়সা খরচ করে গেছি, 6000 টাকার মতো ছিল যখন ওরে বাড়ি থেকে নিয়ে বেরোই। আল্লাহই রহমত করছে, আল্লাহ 5 লাখ টাকার ব্যবস্থা করে দিছে, এটা আল্লাহর কাছে অনেক শুকরিয়া। তো হচ্ছে যখন ওই অপারেশনের ডেট দেয় তখন আমার ভাই আর কি জমি বন্ধক রাখে বাচ্চার চিকিৎসার জন্য টাকা দেয়, বলে কি আপু চিন্তা করো না, জমি বন্ধক রেখে টাকা দিলাম, দরকার হয় জমি বিক্রি করে টাকা দিব, হাল ছাড়বা না। তো শুরু করলাম, ডাক্তার বললাম টাকার চিন্তা করে না, টাকার ম্যানেজ হয়ে যাবে। তারপরে হচ্ছে ডাক্তাররা বললো শনিবার সকাল 8টা বাজে ওর অপারেশন শুরু হবে। রাত গেল, শুক্রবার থেকেই খাওয়া বন্ধ, রাত 11টার পরে খাওয়া সম্পূর্ণ বন্ধ। শুধু বলতেছে আম্মু আমি হচ্ছে রোস্ট খাবো, আমি হচ্ছে বিরিয়ানি খাবো, মানে খাওয়ার জন্য খুবই বেতাল হয়ে পড়ছে, রোস্ট খাবে, বিরিয়ানি খাবে, ভালো মন্দ খাবে। তো ডক্টর এরকম নিষেধ করার পর বললাম বাবা এখন খাবা না, তুমি হচ্ছে অপারেশন হয়ে আসো, তারপরে তুমি যা খাইতে চাও সব খাওয়াবো। অনেক কান্না করতেছে ও। পরে হচ্ছে শনিবারে সকাল 8টা বাজে অপারেশন ওটিতে নিবে। তো তার কিছুক্ষণ আগে আমি বলতেছি, মানে আমার কি জানি মনে করে ভাবতেছি কি আমি ওর একটা ছবি তুলি, ছবি তুলতে যাই একটা ভিডিও করে বলতেছি আব্বু তুমি সুস্থ হয়ে যাবা, তুমি তো অনেক স্ট্রং, তুমি সুস্থ হওয়ার পর কি করবা। তো ওর হাতে 3,500-4 হাজার টাকা ছিল, মানে যে দেখছে সেই দিয়ে টিয়ে গেছে। পরে বলতেছে আম্মু আমি সুস্থ হয়ে যাওয়ার পর এই টাকাগুলো তুমি হচ্ছে আমার থেকে নিও না, আমি এই টাকাগুলো মসজিদ মাদ্রাসায় দিব আর গরিবদের দিব, একটা কথা। আর একটা হইলো আমি যখন সুস্থ হয়ে যাব তুমি হচ্ছে আমারে ও মাদ্রাসায় দিয়ে আইসো, আমি ওখানে ভালো থাকবো।
তো হচ্ছে তখন ওরে কথা দিছিলাম, আচ্ছা ঠিক আছে তুমি যখন সুস্থ হয়ে যাবো আমি তোমার ওই মাদ্রাসায় নিয়ে যাবো, হুজুরদের সাথে দেখা করে আনবো, রায়হানের সাথে দেখা করে আনবো। রায়হান ভাইকে খুব পছন্দ করে, মানে ভিডিও দেখলে চুমা দেয়, এমন করে, আম্মু ভালো লাগে, চুমা দেয়, মেয়ে ছেলে দুইজনই একসাথে। তো হচ্ছে ও তখন ওই সকাল 8টা বাজে অপারেশন ওটিতে নেওয়ার পর ওই যে জায়নামাজ, একটা জায়নামাজ বিছে জায়নামাজে বসলাম যে আল্লাহ, সবাই বলতেছে বাঁচবে না, অপারেশনের পর কিছু একটা হবে হয়তো এরকম কিছু। তা জায়নামাজ বিছায় শুধু বলতেছি আল্লাহ আমি তোমার তোমার দিকেই দিলাম, তুমি যা করো, আর আল্লাহ কারো তো হাত নাই, তুমি যা করো তাই হবে, তো যা করো ভালো কিছু কইরো। এরপর সুস্থ হয়ে গেল। তো হচ্ছে সুস্থ হইলো, মানে সকাল 8টা বাজে শুরু করলো অপারেশন, বেলা 3টা বাজে 4টা বাজে আমার মুস্তাকিমরা আর বের করে না ডক্টররা, মানে এর ভিতরে ডক্টররা লাঞ্চ করে নেয়, উনি দৌড়ে যায় ডক্টরদের কাছে জিজ্ঞেস করে ডক্টর আমার বাচ্চাটার কি অবস্থা, আল্লাহরে ডাকেন, আল্লাহ পাক যা করে তাই হবে। তখন ওর আব্বুর বোনকে নিয়ে দিল, এরকম বোনের মুখে এরকম হাত দিয়ে বলতেছে বোন আমি বাঁচতাম না, আমি আর তোমার সাথে খেলতে পারবো না, আমার খুবই কষ্ট হইতেছে। আচ্ছা, আমি কাঁদতেছি। সেখান থেকে ডক্টর আর কথা বলতে দিল না, বলতেছে ইমার্জেন্সি আইসিইউতে নেওয়া লাগবে। আমি মনে হয় ডক্টরদের অনেক অনুরোধ করতেছি, ডক্টর মানে হচ্ছে আমার বাচ্চার পাশে থাকতে দেন, দেখেন আমার দেখে আমার ছেলে কথা বলছে, আমি যদি ওর পাশে থাকি ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ডক্টররা বলছে না আইসিইউতে লোক অ্যালাউ করি না। তো আমি ডক্টরদের অনেক অনুরোধ করলাম, তারপর হচ্ছে আমার ঢুকতে দিল, ঢোকার পর আমি একাই ছিলাম। ওনারা বললো কি একটা গাউন কিনে নিয়ে আসেন। উনি যে মনে হয় 2 মিনিটে 5তলা থেকে নিচতলা এসে আমার জন্য গাউন নিয়ে দিয়ে দিল যে তুমি ভিতরে যাও আমি একে দেখবো। এই মেয়েটাও কানতে লইলো, ওরে রাইখেই চলে গেলাম ছেলের কাছে। যাওয়ার পর 6 ঘন্টা হয়ে যায় আমার মুস্তাকিমের জ্ঞান ফেরে না। আচ্ছা, পরে আল্লাহ সুস্থ করলো, পরে হচ্ছে 1 সপ্তাহ পর আইসি থেকে বের হইলাম। পরে মুস্তাকিম কি আমাদের এখানের কথা নিয়মিত বলছে? হ্যাঁ বলতো, তারপর হচ্ছে ও আসতে চাইতো, কিন্তু আপনাকে ফোন দিলাম যে গলায় ব্যান্ড বাঁধা ছিল গলায়, বলছি যাবো এই বেলটা তো 4 মাস পর্যন্ত থাকবে, এই বেলটা যতদিন থাকবে ততদিন তুমি জার্নি করতে পারবা না, ডক্টরের নিষেধ আছে, তো এই বেলটা যখন তোমার খুলে ফেলবো তখন আমি হচ্ছে তোমাকে নিয়ে যাব। তা ও মাঝে মাঝে জেদ করতো, ভিডিও টিডিও দেখে জেদ করতো, একটু মানাইতাম, মজা টজা দিতাম। পরে হচ্ছে এই যে কিছুদিন আগে আমি একটা মাদ্রাসা দিছি যে বাসায় বসে মোবাইল দেখে, টিভি দেখে বাচ্চার ব্রেনটে সমস্যা হবে, ডক্টর বলছে, নিষেধ করছে। তো হচ্ছে পরে বলতেছে যে আমি ওই মাদ্রাসায় যাব না, আমি হচ্ছে ওখানে যাব। আমি বলতেছি এখানে 2 মাস দাও, তারপর আমি নিয়ে যাব সময় সুযোগ বুঝে। তারপরে এখন তো এই যে কিছুদিন আগে আপনার ফোন দিছি, রিসিভ করে না, পরে সেদিন ফোন দিলাম, কে ধরে বলল যে ভর্তি তো শেষ হয়ে যেতে, কালকে ভর্তির লাস্ট ডেট, তো হচ্ছে নিয়ে আসেন। তারপর হচ্ছে এই যে নিয়ে আসলাম। ভর্তি করার পরে তো ওনাকে যাইতে যাচ্ছে না বলছে। ও থাকতে চাইতেছে, কিন্তু আমি হচ্ছে রাইখে যাইতে চাইতেছি না। না না না, ওকে ওই একটা ওয়াজে শুনছিলাম যে মুসলমানি করাই দিলে নাকি বিপদ আপদ কম আস করে, তা ভাবতেছিলাম রোজারিদে করাইয়ে দেই, পরে হচ্ছে দিয়ে যাব। আমরা এত সময় শুনেছি আমাদের মুস্তাকিমের সেই করুণ অ্যাক্সিডেন্টের কাহিনীগুলো, যেখানে একজন বাচ্চা, আমি মানে দোয়া করি আল্লাহ যেন এই পবিত্র চিন্তা, পবিত্র চেতনা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আর আমি শুকরিয়া আদায় করছি এজন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বা রায়হানকে এতটুকু ভালোবাসেন যে বাচ্চাদের অন্তরের মধ্যে আমাদেরকে আল্লাহ পৌঁছেছেন। সবাই দোয়া করবে, সবাইকে দোয়া করি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আবার কথা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে, ভালোবাসার কথা বলবো, ভালোবাসার গল্প বলবো, গল্প শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।